রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় সালাম দিলে জবাব আসে না? গোরস্থান। কোথায়? গোরস্থানে সালাম দিলে জবাব আসে না। আমরা কোথায় সালাম দিয়েছি? অথচ আমাদের সালামের জবাব। মনে হয় আপনারা রাগ করছেন। কি বাদান, রাগ করছেন? হ্যাঁ, রাগ না করলে সালামের জবাবটা সমস্যায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في حبيب شانه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله দয়ার সাগর নবীজিকে পাইব বল কই গেলে মদিনার বালর নিসে রহমতের ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। নিশিরাত্রে বান্দা ঘুমায়, নিশিরাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ তোমার ঘুম তো আসে না, কেমন হবে বান্দার ভালো, কেমনে হবে বান্দার ভালো, এই তো তোমার বাসনা, আল্লাহ তোমার আলিশানে কান্দি মোরা কয়জনা, মাফ করে দাও রব্বানা। ৯৯ নামের দয়া রাখো তুমি বান্দাদের, একটি নামের দয়া আল্লাহ দিয়াছ তুমি বাবা মাকে, তাই তো তারা সুখে দুঃখে ভুলিতে মোদের পারেনি, সুখে দুঃখে মানুষ করিয়া শুইয়া গিয়াছেন কবরিতে, তাদের জন্য হাত তুলেছি, তাদের জন্য হাত তুলেছি, মাফ করে দাও রব্বানা। আল্লাহ তাকায় দেখো, আমি গুনাহগার, কাকসার, নাপাক, নালায়েক, পাপী, তাপী, মূর্খ, নাদান, এলেম নাই, কালাম নাই গো আল্লাহ রব্বুল আলামিন। কোন কোনে ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহ সুতার তৈরি সামিয়ানার নিচে বসে আরামের সজ্জাকে ত্যাগ করে আল্লাহ তোর গোলামেরা বসে আমিল আমিল করে, এ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোর বান্দার হাতের দিকে তাকায় আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সকলের হাতখানা কবুল করে নাও। হায় আল্লাহ, যে লোকের আয়োজন আজকের এই মাহফিল গো আল্লাহ, তার রোজার সন্তান দুনিয়ার বুকে চিরতরে বিদায় নিয়ে গেছে, ইয়া আল্লাহ সন্তানের রুহের মাগফিরাতকে কামনা করে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আজকে দোয়ার আয়োজন, আল্লাহ বাবা মার এই প্রচেষ্টাকে কবুল করে নাও। আল্লাহ ওই ভাইয়ের কবরটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দাও, জান্নাতি আলো জান্নাতি হাওয়া দ্বারা তার কবরটা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যারা বাবা হারা হয়, মা হারা হয় হাত তুলেছে গো আল্লাহ, ইয়া আল্লাহ ইতিমদের হাতের মুখ দিকে তাকাও, ইতিমদের হাতের উসিলা করে আমাদের সকলের হাতখানা কবুল করে নাও। সকলের আপন আপন আব্বা মা দাদা দাদা নানা নানি খালা খালু ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত দস্তগীর ভাই বোন চাচা শ্বশুর শাশুড়ি হাসপাতাল কলেজের টুকরা ছাত্র ছাত্রী আল্লাহ যে যেখানে দুনিয়াতে বিদায় নিয়ে গভীর অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে সাফ পৌঁছায় দাও। আল্লাহ
এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, গরিমা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করছে, করতেছে, করবেন, সবাইকে কবুল করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমার সামনে প্রত্যেকটা শ্রোতাকে তোমার রহমতের খাজানায় কবুল করে নাও আল্লাহ। আমার পার্শ্বে উপস্থিত আল্লাহ অত্র এলাকার সুযোগ্য মেম্বার আল্লাহ, তাকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দিগার মুআজ্জাজ, যত সময় নিতান্তই অল্প, শীতের দিন, আপনারাও কৃষি কাজ করেন, শ্রমিক মানুষ, সুতরাং ভূমিকায় নয়, সরাসরি মূল আলোচনার দিকে আমি চলে যাব। এই জন্য কোনো জিকির করলাম না, যেহেতু আমার পূর্বের বক্তা জিকির করেছে। বলেন কি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর সর্ববৃহৎ একটি সূরা, সূরা আল বাকারা। নাম কি বাবা? সূরা আল বাকারা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর মুক্তাসার কিছু কথা বলবো। একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজস্র হাদিসের মাঝখান থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এরপর দিয়ে একটি কথা বলে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। কি বলেন? আপনারা রাজি আছেন? ওয়াজ কিন্তু আপনারা করবেন। ওয়াজ কারা করে? শ্রোতারা। শ্রোতা যদি অ্যালার্ট হয়, বক্তা কথা বলতে পারবে। আর শ্রোতা যদি ঘুমায়, তাহলে বক্তার উপায় নেই। হ্যাঁ, কি কথা বলেন? আমার পূর্বের বক্তা বলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের মধ্যে সফর করাইছে। সুবহানাল্লাহ। অনেক সুন্দর করে আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না? অনেক সুন্দর করে আলোচনা করেছেন। তা হাজিরিন, আল্লাহ তাবারক তাআলার শাহী দরবার অসংখ্য অগণিত কালিমা শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে এই পবিত্র মেরাজের চাঁদ, এই চাঁদে একজন বান্দা আক্কাস আলীর বাড়ি, ওনার উঠানে আমরা বলি, একটা এরকম মহতে জলসায় বসার জন্য তৌফিক দান করেছেন। এতে আপনারা সন্তুষ্ট না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে তাহলে সমস্যারে উঁচু কণ্ঠে, উঁচু আওয়াজে যে জবান দিয়েছে তার নামে শুকরিয়া আদায় করব। বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আরেকটু জোরে হবে আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত প্রাণঢালা দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগার মুআজ্জাজ হাজিরিন, আমার পূর্বের বক্তা বলে গেল যে আল্লাহ তাআলা এমন একটা ঘটনা ঘটায়ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, যেখানে যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে কি বলেছেন? কোন কাজে সুবহানাল্লাহ, কোন কাজে আলহামদুলিল্লাহ, কোন কাজে নাউজুবিল্লাহ পড়তে হবে, এটাই আমরা এখনো কথা বলেন ঠিক না? আমাদের ধ্যান ধারণা আর আল্লাহর ধ্যান ধারণা এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেই জিনিসটা দিয়েছে, ঠিক কিনা? একজন পথিক বড় ক্লান্ত হয়ে একটা রাস্তার পাশে বিশাল বট বৃক্ষ, চিনেন তো? বট বৃক্ষ চিনেন না? আমরা বট গাছ বলি। কি বলেন? বট বৃক্ষের নিচে একটু বিশ্রাম নিতে গেছে, খুব ক্লান্ত, হাঁপিয়ে গেছে। তো বট বৃক্ষের নিচে বসে বট গাছের দিকে তাকায় বলতেছে,
এত বড় গাছ আর এতটুকু ফল, এটা এই গাছের জন্য বেমানান। কি বলেন আপনারা, কি বলেন? উনি বলতেছে এই বৃহৎ একটি বিশাল আকারের একটি গাছ, আর এই গাছে ছোট্ট ছোট্ট ফল, এটা কেমন একটি যেন হয়ে গেল। আর ওইদিকে একটা লাউ গাছ, যে কিছু খুঁটি খাম্বা না দিলে দাঁড়াতে পারে না। কি কথা বলেন? লাউ গাছ চিনেন তো? বাংলা ভাষায় যেটা বলে কদু গাছ, কি বলে? ঠিক আছে না বাবা? তা এখন চিন্তা করতেছে ওই গাছে ও নিজে দাঁড়াতে পারে না, অথচ বিশাল আকৃতির একটা ফল লাউ দিয়ে দিচ্ছে। এটা কেমন একটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কেমন যেন একটা বৈষম্য হয়ে গেছে আর কি। ঠিক আছে না? তো এমন সময় তন্দ্রা ভাব, ঘুমের আভাস চলে আসছে, যে বটবৃক্ষের উপরে তাকি ফলের উপর ঠোকর দিচ্ছে, আর ওই ফলটা পড়ছে ওই নাকের ডগা বরাবর, পথিকের নাকের। লাফ দিয়ে উঠে বলতেছে সুবহানাল্লাহ, এই ফল যদি আল্লাহ আজকে এই লাইয়ের মতো বড় করতো গাছ হিসাবে, তাহলে কি হইতো? কি হইতো? বাস্তবাজান। এইবার প্রতীক বলতেছে যে আল্লাহ হল আহকামুল হাকিমিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। বিজ্ঞানে ভরপুর কোরআন। কোরআনটা কার? আল্লাহ। কোরআন যদি বিজ্ঞানে ভরপুর হয়, তাহলে আল্লাহ বিজ্ঞানওয়ালা না? সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান। তাহলে আল্লাহ তাআলা এই গাছে এই ফল দিয়েছে, এটাই শোভা পেয়েছে, সুতরাং দিয়েছে। আজকে যদি এই গাছে লায়ের মতো ফল হইতো, তাহলে তো আমাকে নেওয়া লাগতো। তা হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এমন একটি বৃহৎ একটি ঘটনা বর্ণনা করেছেন এই মাসকে কেন্দ্র করে। সেই মাসে আমরা বসার সুযোগ পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যে মাসে আপনারা আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে ঊর্ধ্বগমন করেছেন, মেরাজে আল্লাহ তার রাসূলকে কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আজকে কিছু কিছু মৌলবী তো বলে দেয় আল্লাহ তাআলার সাথে মুহাম্মদের কোনো সাক্ষাৎ। আপনারা কি বলেন, হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি নিকট থেকে নিকটে ডেকে নিলেন। ও নবী, আপনার জীবন সঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জীবন, আল্লাহর রাসূলের জীবনতে যখন বিয়োগ হয়ে চলে যায়, ইহদাম ত্যাগ করলেন, আল্লাহর রাসূল কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার সাথে কথা আদান প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এক নিকটে ডেকে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, এই মাসে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই কোরআনের মজমায় বসার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এতে তো মুসলমান খুশি হওয়ারই কথা, জোরে বলেন। কিন্তু বড্ড বেজার হলো শয়তান। কে? এত চেষ্টা করলাম, এত প্রচেষ্টা করলাম, তারপর ওরা ওখানে বসলো, ওই কোরআন শুনতেছে। কারণ কাফেররা বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনো না, মুহাম্মদের কণ্ঠে জাদু আছে, কোরআন শুনলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কার বক্তব্য? কথা বলেন। কাফেরদের বক্তব্য। আজকে যদি এইরকম কথা কেউ বলে, তাহলে আমরা কি বুঝবো? সে মুসলমান না অন্য কিছু? আমরা বলতেছি না। হাজিরিন, এই কোরআনুল কারীম থেকে আমি সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারা, এখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন
এই ধরাধামে, এই দুনিয়াতে, এই জমিনে তার কিছু প্রতিনিধি বানাবে, গোলাম তৈরি করবে, খলিফা বানাবে। এইটা মাশাআরা করতেছে, পরামর্শ করতেছে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? জোরে বলেন। আপনি আমি আমরা কার সাথে পরামর্শ করি? পরামর্শ করি না, কারণ নিজেকে আমরা সবসময় বড় মনে করি। আচ্ছা বলেন, আল্লাহর পরামর্শ করার কোনো প্রয়োজন আছে? আছে? এরপরও পরামর্শ করে এর দ্বারা বান্দাকে শিক্ষা দিলেন যে বান্দা পরামর্শ দরকার আছে। প্রস্তাব যখন দেওয়া হলো যে হে ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে কিছু প্রতিনিধি আমার খলিফা বানাতে চাই, আমার গোলাম, আমার বান্দা তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলল, আলু আতাজালু ফিহা, প্রভুগণ, এমন জাতি, এমন সম্প্রদায়, এমন গোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করবে, আয়াসফিকুদ্দিমা, রক্তপাত ঘটাবে। কথা বলেন, এ কথার বাস্তবতা আছে না নাই? হচ্ছে না? হচ্ছে না? ঘটনা ঘটতেছে কি ঘটে নাই? এরপর ফেরেশতারা বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, প্রভু গো, আমরা আপনার তাসবিহ করি, আপনার জিকির করি, আজকার করি। আপনি কেন এই জাতিটাকে তৈরি করতে যাবেন যারা প্রত্যেকদিন দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, গোলমাল ঝগড়াঝাটি নিয়ে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। পরামর্শ হয়ে গেল, আদম তৈরি করতে হবে, মাটি সংগ্রহ করতে হবে। মাটি সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে দায়িত্ব দিলেন। জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য। যে মাটিতে হাত দিলেন, মাটি কান্নাকাটি শুরু করলো, আমারে নিও না। জিবরাইল ফেরেশতা ব্যাক করলেন, ঘুরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, প্রভু গো, আমি নিতে পারলাম না, আমি চলে আসলাম। খুব কাকুতি মিনতি করে কান্নাকাটি করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠাইলেন। এমনি আরেকজন ফেরেশতা এইরকম করতে করতে চতুর্থবারের মতো যখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠায় দিলেন, মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মাটির কাকতি মিনতি কোনো দিকে লক্ষ্য না করে মাটির মধ্যে আঙ্গুল খুনো ঢুকায়া দিলেন। আঙ্গুলের সুষক্র ভাগ গলে গেল। তাফসীরে মিজানের মধ্যে আসছে, মাটির ভিতর যখন আঙ্গুলগুলো ঢুকায় দিলেন, তারপর বসায় দিলেন, উঠায় নিলেন, নিয়ে চলে গেলেন। এই মাটিতে খামির তৈরি করা হলো। খামির তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবার বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত ৬ষ্ঠ নম্বর খণ্ড, বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার জন্য মাটি সংগ্রহ থেকে মাটি খামির তৈরি করা পর্যন্ত ৪০ বছর সময় লাগছে। কত বছর? জোরে বলেন, কত বছর? আপনারা ঘুমাইলে কিন্তু আমিও ঘুমাই যাবো, আর আপনারা যদি জাগ্রত থাকেন আমিও কিন্তু ইনশাআল্লাহ কথা বলবো। মুসলমান, এই খামির তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আদম বানাও। খালাকাল্লাহু আদম আলা তুলু ৬০ দিরান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার জন্য আদেশ করলেন। ফেরেশতারা বললেন, কেমনে বানাবো?
আপনাকে আমাকে যদি কিছু তৈরি করতে বলা হয়, নমুনা দেওয়া হয়, কথা বলেন, দেওয়া হয় না বাজান? আজকে একটা বিল্ডিং তৈরি করতে গেলে নকশা করা লাগে, লাগে কি লাগে না? মুসলমান ডেকে বললেন, রব্বুল আলামিন কোন আলামত নাই, নমুনা নাই, নিদর্শন নাই, চিহ্ন নাই, কেমনে বানাবো? আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা ভেদ করে ডেকে বললেন, জিবরাইল ও আমার ফেরেশতারা, এমনি করে তৈরি করো। খালাকাল্লাহু, হায়ে জমির কোন দিকে নিসবত করতেছে? মুরব্বী আছে, হাজার ওস্তাদ, আলেমের ওস্তাদ উনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, এইভাবে তৈরি করো, ওইদিকে আমি না যাই। এই তৈরি যখন করলেন, কাল্লা পর্যন্ত তৈরি করলেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন, শুধু বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়ার বুকে এসেছে, আছে, ভবিষ্যতে আসবে, কিন্তু কারো সুরতের সাথে কারো সুরতের মিল নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন উনি কি, উনি মুসলমান শুনে রাখেন, আদম আলাইহিস সালামের দেহ টাকচার তৈরি করতে সময় লাগলো ৪০ বছর। কত বছর? মাটির সংগ্রহ থেকে খামির বানাতে কত বছর? বলে গেলে হবে না, ৪০ বছর। দেহ টাকচার তৈরি করতে লাগলো কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহের মধ্যে রূহ ফুকায় দিলেন। অনেক লম্বা ঘটনা দিকে না যায়, সংক্ষেপ করে বলি, আদমের দেহের মধ্যে রূহ ফুকায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাহিরে আদমকে রাখলেন ৪০ বছর। সুবহানাল্লাহ। কত বছর? ৪০ বছর রাখলেন। তাহলে ৩ ৪০-এ মাশাআল্লাহ, আপনারা ভালো লেখাপড়া করছেন তো, এইরকম দরকার। ৩ ৪০-এ ১২০, ১২০ বছর আদম আলাইহিস সালামকে তৈরি করতে আল্লাহ সময় লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি আমরা আমাদের মায়ের পেটে সন্তান যখন আসে, এই সন্তান কতদিন লাগে? আপনার আমার বাবা মা যখন একত্রে হলো, মায়ের বাবার বক্ষ দেশ থেকে যে পানিটা বের হয়ে মায়ের উদরে চলে যায়, এই পানিটা ৪০ দিন মায়ের উদরেই থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে উল্কা পিণ্ড মানে রক্ত হয়ে যায় আলাক, রক্ত তৈরি হয় ৪০ দিনে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন হলো? আরো জোরে। এরপরে মুসলমান, এই রক্ত থেকে মাংস খণ্ড তৈরি হয় ৪০ দিন। কয়দিন? ৩ ৪০-এ ১২০। বুখারীর ৬ষ্ঠ নম্বর খণ্ড ২৯৯৫ নম্বর হাদিসে এই হাদিসগুলো পাবেন আপনারা। হাজিরিন, ১২০ দিন ৪ মাস পর আপনার আমার মায়ের পেটে একজন ফেরেশতা আসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, প্রভু গো, এই সন্তানটাকে কি মানব রূপে রূপ দিবেন? বলে হ্যাঁ দিব। এই ছেলে না মেয়ে, ধলো না কালো, লম্বা না খাটো, কিরকম হবে, ধনী না গরিব, একের পর এক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু প্রয়োজন আল্লাহ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। আল্লাহ সমাধান দিয়ে দেয়। আল্লাহ সমাধান। এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই, সূরা মারিয়ামের তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে মাযহারি আল্লামা সানাউল্লাহ বানিবদ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাতাবাল্লাহু আলা মা কাদারাল খালক ওয়া কানা আরশু আলাল মা। আল্লাহ রাব্বুল আলামিন এখনো দুনিয়া তৈরি করেন নাই, আরশে মুআল্লা পানির উপর যখন ভাসমান ছিল, অর্থাৎ দুনিয়া তৈরি হওয়ার ৫০,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা কি খাবে, কোন বান্দা কি পড়বে সব লিখে রাখছে। সুবহানাল্লাহ। আবার মায়ের পেটে ১২০ দিন পর আবার লিখলো। কয়বার হলো? কয়বার হয়েছে? এরপরে মুসলমান আসিতেছে কয়েকদিন পর পবিত্র শবে বরাত, শবে মেরাজ, এটা মেরাজ। এরপরে বরাত মানে ভাগ্য রজনী, এটা কি? তাহলে ৩ ধাপে মানুষের ভাগ্যকে আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধাপে? এটা নিয়েও তো আমাদের দেশে মারামারি আছে, আছে না নাই? আছে না নাই? সূরা হালেন হালকা কথায়
হালকা কথা শুনে হারেন। গভর্নমেন্টে যখন কোন জিনিস উপস্থাপন হয়, বিল উপস্থাপন হয়, এইটা উপস্থাপন হওয়ার পর ওখানে পাশ হয়ে যায়, এরপরে কালের ক্রমান্বয়ে মানে অবস্থার উপর নির্ভর করে এইটা বরাদ্দটা আবার এমপি মন্ত্রীদের হাতে আসে, কথা বলেন, সেখান থেকে জেলা প্রশাসনের কাছে আসে, সেখান থেকে চেয়ারম্যানের কাছে আসে, এখান থেকে মেম্বারের হাতে, এরপরে কাজে যায় কিনা, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সে কোন সময়? দুনিয়া তৈরির 40-50 হাজার বছর আগে। হাজিরিন, মূল উদ্দেশ্য আমার ওইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে কোথায় রাখছেন? জান্নাতের বাইরে। জান্নাতের বাইরে যখন রেখে দিলেন, তখন শয়তান, তখন তার নাম হলো আজাজিল, মানে স্বাধীন। এখনো সে লানত প্রাপ্ত হয় নাই, শয়তান হয় নাই। ও জান্নাতের দরজার সামনে বাবা আদম আলাইহিস সালামের দেহ টাকচারটা আছে, কিন্তু শয়তান যায় আর আসে, যায় আর আসে। এখন দেখি এইটা আবার কি, এইটা কি? হিংসার যন্ত্রণায় আজাজিল আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে থুতু নিক্ষেপ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। কি করছেন? থুতু নিক্ষেপ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল, আমার পয়গম্বর বড় শখ করে আমি খলিফা তৈরি করেছি, আমি আদম সন্তান তৈরি করলাম, কিন্তু আদমের গায়ে ক্রোধের যন্ত্রণায়, হিংসার কারণে থুতু নিক্ষেপ করলো। আমি চাই না ওই থুতু মুছে ফেললে হবে না, আমি জানতে চাই এমন ভাবে ওই থুতুটা নিষ্কাশন করতে হবে, মানুষ যতদিন দুনিয়ার বুকে থাকবে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে ওই চিহ্নটা থাকবে। সুবহানাল্লাহ। আছে আপনাদের দেহে? তা তো বলা পারতেছি না, কি বলেন? খালি ওয়াজ শুনবা যান আর হই হাপ্পা রই রাপ্পা করে চলে আসেন, দোকানপাটে বিড়ি সিগারেট পান বিড়ি খাই দিয়ে চলে আসেন, হলো? ওয়াজ শুনতে আসছেন, এটা ক্লাসরুম, এখান থেকে কিছু সংগ্রহ করতে, কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যদি কোনো ব্যক্তি কোনো আরেকজন ব্যক্তিকে কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। বাড়িতে যায় সুবহানাল্লাহ বলেন। মনে হয় বাড়িতে আমার খালাম্মারা নিষেধ করছে, খবরদার হুজুর যা কয় কবে সুবহানাল্লাহ দেন কই না, নাকি বলেন? একবার সুবহানাল্লাহ যদি আপনারা বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। এখন বলবেন আপনারা, কারণ আপনাদের লাভ তো, তাই না? তো হাজিরিন, আজকে যে আমার যে ভাই ইন্তিকাল করেছেন, তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই সালের সওয়াব, কথা বলেন। এখান থেকে কোরআন হাদিসের একটা দুটা কথা শুনে যদি আমরা বাসায় যাই, আমার খালাম্মাকে আপনারা বলেন, তাহলে দুইটা কাজ হবে। কয়টা কাজ হবে? একটা কাজ হবে, আল্লাহ রাসূল বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যে বাণীটা তোমরা জানবে, এই বাণীটা আরেকজনের কাছে পৌঁছায় দাও, তাহলে রসুলের এই হাদিসটা পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কি হবে? ইসলাম প্রচার করার কারণে আপনি মহৎ নেকির অধিকারী হবেন। বুঝেননি? হাজিরিন, তাহলে আদম আলাইহিস সালামকে কি করলেন শয়তান? থুতু নিক্ষেপ করলেন। কোথায়? তার শরীরে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, জিবরাইল, ওই জায়গা যদি ডিলিট করে দাও, মুছে ফেলো, স্মৃতি থাকবে না, এমন ভাবে কাজ করো কিয়ামত পর্যন্ত আমার বান্দারা দুনিয়ার বুকে আসবে আর ওই স্মৃতিগুলো যেন স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। এইটা কোন জায়গা? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার নাভি নাই? কথা বলেন না কে? হ্যাঁ, এই নাভির এই জায়গায় গর্ত করলেন, করে আল্লাহ
থুতুটা শয়তানের থুতু নিষ্কাশন করলেন আর এই জিনিসটা দিলেন। মানুষ এটা দেখে যেন বুঝতে পারে আপনার আমার আদি পিতা দুনিয়ার বুকে আসার আগেই শয়তান শয়তানি করছে তার সাথে, শত্রুতা করছে তার সাথে। বুঝলেন? সূরা ইয়াসিনে একটা আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন শয়তান মানুষের চিরশত্রু। শয়তান মানুষের কি? চিরশত্রু। এ শয়তান কখনো চায় না ভালো হোক, শয়তান কখনো চায় না। এর একটা গল্প শোনাই, রাজি আছেন? শুনবেন? হযরত মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো? এ কেমন নবী জানেন? যত নবী ছিল সমস্ত নবীর মধ্যে ইনার রাগটা একটু ব্যতিক্রম ছিল। হ্যাঁ, তো হযরত আজরাইল আলাইহিস সালাম আসছে তার জান কবজ করার জন্য। আজরাইল যে সামনে আসে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ খুলে পড়ে গেছে। এই চক্ষু নিয়ে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতেছে, রব্বুল আলামিন কার কাছে পাঠাইছেন? এক থাপ্পড় আমার চোখ খুলে ফেলছে। আল্লাহ বললেন বিয়াদবি করছেন? না তো। সালাম দিচ্ছ? না তা দেয়নি। এই জন্যই তো মারছে। এই জন্য কি করছে? আপনারা একে অপরের সাথে দেখলে সালাম দেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বেশি করে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে তুর পর্বতে যাচ্ছেন। এই যে মোবাইলের নেটওয়ার্ক তৈরি হয়েছে কোথায় থেকে? মুসা নবীর তুর পর্বতকে কেন্দ্র করে, তুর পর্বতের উপর গবেষণা করে এই মোবাইলের নেট তৈরি হয়েছে। নেটের বাইরে গেলে মোবাইল অকেজো, কাজ করে না। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে সরে আসলে আল্লাহর সাথে নেটওয়ার্ক হইতো না, তুর পর্বতে যায় কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। রেফ্রিজারেটর, ফ্রিজ আবিষ্কার কোথায় তো হয়েছে? হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালামের আজিজ মিস্ত্রি বাদশার যে ঘটনা, ওই ঘটনা থেকে কেন্দ্র করে এই বিজ্ঞান এই ফ্রিজ আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো ওদিকে যাচ্ছি না হাজিরিন। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাচ্ছেন। এখন মাঝখানে দেখে শয়তান খুব কান্দাকাটি করতেছে। এই কাঁদিস কেন? কি হয়েছে তোর? বলতেছে পয়গম্বর মুসা, আমি তো অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। এখন আমি অনুতপ্ত, তওবা করতে চাই। আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা এটা একটু জানার ইচ্ছা। পয়গম্বর মুসা চিন্তা করলো, সর্বনাশ, শয়তান যদি তওবা করে খারাপ কাজ কেউ করবে, কোন পেরেশানি আর নাই। তওবা করবি বলে? হয়। তাহলে কি করতে হবে? আমি তওবা করলে আল্লাহ কবুল করবে কিনা একটু শুনবেন। বলে ঠিক আছে। আপনি তো তুর পর্বতে যাচ্ছেন, বলে হ্যাঁ আরেকটা জিনিস শুনবেন। বলে কি? আমার তওবার ধরনটা কেমন হবে জানা লাগবে না? তওবার ধরন কেমন হবে জানা লাগবে না? আলেম হলেই গাড়ি গাড়ি কিতাব পড়লে আলেম হওয়া যায়, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায় না। ওয়ারাসাতুল আম্বিয়া আলাদা জিনিস। ফুরফুরে আবি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি ফুরফুরার দরবারে বসে আছেন। একজন লোক ডবল টাইটেল পাশের মাওলানা তার সাথে বসে আলাপ করতেছেন। এমন সময় একজন সন্তানকে, যুবক ছেলেকে নিয়ে আসছে। তার জবান বন্ধ হয়ে গেছে, কয়েকদিন যাবত কথা বলতেছে না। তো হুজুর গল্প করতে করতে, কি হয়েছে বাবা? হুজুর ঘটনা এই। এটা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন। বলো বাবা কি হয়েছে বলো তো। তো ওই ছেলে এখন ভাত বকা শুরু করছে। ডবল টাইটেল আলেম চিন্তা করলে কি করলো, আলহামদুলিল্লাহ দিল তো তোর ওনার চাইতে তুমি সূরা ফাতিহা ভালো করে পড়া পারি। কথা ঠিক আছে না? ভাগ্যক্রমে দেখা গেল ওই মৌলানার কাছে এইরকম একটা রোগী পাইছে। দাঁড়া আমি ফুদিলে হয়ে যাবে, দাঁড়া আমি হুজুরের কাছে শিখছি।
তো উনি এখন পরে সুন্দর করে ফুদাই, কাজ হয়। উনি কয়েকবার চেষ্টা করার পর যখন কাজ হলো না, তখন বললেন আল্লাহ রসুল যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম না নবীদের ওয়ারিস, সব আলেম নবীর ওয়ারিস হতে পারে না। এই জন্য বললাম মুসলমান গাড়ি গাড়ি কিতাব পড়লে আলেম হওয়া যায়, নবীর ওয়ারিস হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। ওলি মানে কি? বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ওলি মানে কি? বন্ধু হওয়া যায় না। মুসলমান এই জন্য প্রত্যেকটা কাজের জন্য একটা করে ওস্তাদ লাগে, লাগে কিনা কথা বলেন। শয়তান ডেকে বললেন, শোনো, মুসা পয়গম্বর তুর পর্বতে চলে গেলেন। যার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আলাপচারিতার এক পর্যায়ে ডেকে বললেন, রব্বুল আলামিন, শয়তান এইরকম প্রস্তাব দিয়েছেন, কি করা যায়? আল্লাহ তাআলা ডেকে বললেন, হে মুসা, শুনে রাখো, তওবা যদি করে আমি তওবা কবুল করব, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, তওবাকারীর সাথে বন্ধুত্ব স্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। তওবা করলে কবুল করব। পয়গম্বর মুসা আনন্দে আত্মহারা হয়ে গেলেন, ডেকে বললেন, প্রভু গো, এইবার বলেন তওবার ধরনটা কেমন হবে? তওবার ধরন জিজ্ঞেস করা হলো। উনি বললেন, আমি আদমকে সেজদা করতে বলেছিলাম, যে আয়াত পড়েছে, আয়াতে আছে, অত সময় হবে না দেখে সংক্ষেপ করে বললাম, মুসলমান, আমি আদমকে সেজদা করতে বলেছিলাম, সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল, কেবলমাত্র ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কেবলমাত্র এই শয়তান সেজদা করে নাই। আদম তার হায়াতে নাই, এখন আদমের মাজারে গিয়ে, আদমের কবরে গিয়ে যদি একটা সেজদা দেয় শয়তান, আমি তার তওবা কবুল করে নিব, তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ না কঠিন? মুসা পয়গম্বর আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খুব মামুলি ব্যাপার, সহজ ব্যাপার, এত সহজ কোনো কাজ নাই। উনি চলে আসলেন, মাফ করবেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আসে দেখেন, যেই জায়গায় আজাজিল দাঁড়ায় ছিল শয়তান, ওই জায়গায় দাঁড়ায় আছে। মুসাকে বললেন, কি খবর? পয়গম্বর মুসা বললেন, ঘটনা, আল্লাহ তাআলা তওবা কবুল করবে। বলে, এবার বলো তওবার ধরন কেমন হবে? উনি ডেকে বললেন, তওবার ধরনটা হলো এইরকম, আল্লাহ আদম আলাইহিস সালামের কে সেজদা করার কথা বলেছিল, আজ তো আদম নাই, আদম পয়গম্বরের মাজারে যদি একটা সেজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। যে যেমন তার কথাবার্তা। শয়তান বলল, ঠিক আছে, যান। বলে, তওবা করবি না? না, তওবা করবো কা? তওবা তো করব, আগে সব মানুষকে ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে গুনাহগার বানায়ে জাহান্নামে ভরায়ে কিয়ামত যখন শুরু হবে তখন আমি তওবা করব। নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। কি অবস্থা হয়ে গেল? সহজ কথা বুঝাইয়া দিলাম, সুযোগ তো পেয়ে গেল, কেমন হয়ে গেল? পয়গম্বর মুসা আল্লাহর সাথে নেটওয়ার্ক করলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শুনে রাখো, যখন কিয়ামত শুরু হবে, কিয়ামত শুরু হওয়ার আগে আমি আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিব। লাভ হবে? এখান থেকে বুঝতে হবে, আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের জন্য স্পষ্ট চিরশত্রু। সুতরাং শয়তানে কোনো কাজ করা যাবে না। হাজিরিন, এই শোনেন, শয়তানের এশার নামাজ পর
কোন একজন মাওলানা উনি বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। বলছেন মুসলমান শুনে রাখেন, যখন আপনি শয়তানের বিরুদ্ধে আচরণ করবেন এইটাই হবে আপনার জন্য জিহাদ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আকবারুল জিহাদ জিহাদিল হাওয়া, নফসের সাথে জিহাদ করা, নফসের বিরুদ্ধে জিহাদ করা, এটার নামে হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, তাবুকের দিছেন, ফেরেশতা সাহাবীদেরকে ডেকে বললেন, আরে সাহাবীরা শুনে রাখো, জিহাদে আসগর থেকে ফিরে আসলাম, জিহাদে আকবরের দিকে মনোনিবেশ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে আকবর আবার কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল আকবরু জিহাদু জিহাদিল হাওয়া, নফসের সাথে জিহাদ করাটা এটাই হলো বড় জিহাদ। আপনার নফসের মধ্যে শয়তান ধোঁকা দিছে, এইটা কর, আপনি ওইটাতে ভীতি রাখবেন, ওইটা থেকে দূরে থাকবেন, এইটার নাম হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ। আর এইটা যদি করতে যান আপনার জন্য একজন মাশায়েখ লাগবে। কি লাগবে? ওস্তাদ লাগবে, একজন শায়েখ লাগবে, মুরব্বি লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নামাজের আগে আল্লাহ বলেন নাই, রোজার আগে আল্লাহ বলেন নাই, হজের আগে আল্লাহ বলেন নাই, দান সদকার আগে আল্লাহ বলেন নাই। তার ওলিদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বললেন, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমার বন্ধু যারা হতে পারবে তাদের কোনো ডর নাই, ভয় নাই। আর আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবে, বুখারীর হাদিস, মুসলমান হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে দুশমনি করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার সাথে জিহাদ ঘোষণা করব। বলেন নাউজুবিল্লাহ। পারা যাবে? পারা যাবে? পারা যাবে না। মুসলমান বলতেছিলাম, শোনেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন রূহটা যখন দিলেন, আদম আলাইহিস সালাম মাথা নিচু করে জান্নাতের বাহিরে বসে আছেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আদম ইরফা রাসাক, ও পয়গম্বর আদম মাথা উঠাও, ওই দেখো কি দেখা যায়। পয়গম্বর আদম আলাইহিস সালাম ডেকে বললেন, হাদা নূরুন, আল্লাহ ওইটাতে একটা আলো দেখতে পাই, নূর দেখতে পাই, কি ওইটা? আল্লাহ তাআলা ডেকে বললেন, ও পয়গম্বর, ওইটা হলো তোমার সন্তান, আমার আখেরি পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক। সুবহানাল্লাহ। নবীর নূরের না মাটির? কথা বলেন, নবীর নূরের না মাটির? বাবাজি আমার একটা নোট করছে, খুব পছন্দ হয়েছে, আমি নিয়েছি, কিন্তু কথা বলার সময় হবে না। ওনার নোটটা দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু সময় হবে না। মুসলমান শুনে রাখেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস আসছে, একটা হলো قد جاءكم من الله نور, একটা হলো নূর, আলো, কিতাবুম মুবিন, আরেকটা হলো স্পষ্ট কিতাব। তাফসীরকার বাংলাদেশে যত তাফসীর, সম্ভবত 63 থেকে 64টা তাফসীর বাংলাদেশে প্রবাহমান বর্তমান চলাচল করতেছে। এই তাফসীরের মধ্যে 46-এর অধিক তাফসীরে এই নূরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নূরকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবকে কোরআনকে বোঝানো, কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। হাজিরিন, ওদিকে না যাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে বললেন যে কি করো, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। পরিশুদ্ধ কি? যে সমস্ত দোষ ত্রুটি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। আমি গতদিনে এ বাবাজির বাসায় আসছিলাম, ওই দিন একটা আলোচনা করে গেছি, ওয়াশ-শামসি ওয়াদহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সংক্ষিপ্ত কিছু কথা বলে গেছি। এখানে একটা আয়াত আছে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এর উপর একটা টিপস দিয়ে আমি শেষ করে দেই ইনশাআল্লাহ। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আপনার যে নফসকে আল্লাহ তৈরি করেছেন, কি বাবা রাগ করতেছেন? হাজিরিন, এই নফস কে কন্ট্রোল যদি করতে পারেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এই নফসকে কন্ট্রোল করলে কি পুরস্কার? তাফসীরে কিতাবের মধ্যে আসছে, একজন বাদশা একটা মেয়ে উপযুক্ত বয়স প্রাপ্ত হয়েছে, খুব গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। উপযুক্ত বয়স প্রাপ্ত হয়েছে, কিন্তু এই মেয়ে কোনোদিন বাড়ি থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। গ্রামগঞ্জের রাস্তাঘাট চেনে না। আর আপনার আমার মেয়ে কি বলেন? আপনি যেটা জানেন না, আপনার মেয়ে তার চেয়ে বেশি জানে। কি বলেন? আপনার যদি ছেড়ে দেওয়া হয় যে এই রংপুর বাজারের মধ্যে কয়টা রেস্তোরাঁ আছে, ভালো খাবার আছে, চিনবেন? আর আমাদের এলাকার একটা মেয়েকে যদি কয়টা আছে, ভাই বেশ ভালো চিনে, কারণ ওই কম বেশি সব রেস্তোরাঁ কম বেশি খাইছে। কথা বলেন? ওদিকে যাচ্ছে না, গুমর ফাঁস হয়ে যাবে। কি হবে? এই পর্দার অন্তরালের মা বোনেরা আছে, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে, ও যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত ইবাদত করুক, যত বন্দেগী করুক, যত দান করুক, সদকা করুক, লাভ হবে। এখন প্রশ্ন হলো, দাইয়ুস কে? কি বাবা, দাইয়ুস কে না? দাইয়ুস ওই ব্যক্তি যার উপযুক্ত নারী মানে কন্যা এবং স্ত্রীকে পর্দায় রাখে না, ওই ব্যক্তি দাইয়ুস। তার মানে আমি দাইয়ুস, আপনি দাইয়ুস। কথা বলেন? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস বেহেশতে যাবে না। তাহলে আমি আমার স্ত্রীকে পর্দায় না রাখার জন্য আমি যদি বেহেশতে না যাই, তাহলে যে বেপর্দা হলো ওর কি অবস্থা হবে? হ্যাঁ, এই মেরাজের রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখতে যাওয়ার পর ডেকে বলে, ইয়া আখি জিবরাইল, মান হাজার রাজুল মান হাজা, ও ভাই জিবরাইল, এই নারীটির এইরকম কারণ কি? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার উম্মতের মধ্যে নারী। কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জাহান্নামের নমুনা দেখাইতেছে। বলে, কি হয়েছে? আপনি দুনিয়াতে আসার পর এই নারীরা তার মাথার চুলগুলো পর পুরুষকে, বেগানা পুরুষকে দেখাইছে, পর্দা করে নাই, যার কারণে একটা আগুনের রডের মধ্যে মাথার চুলগুলো পেঁচায়ে আর মাথার মধ্যে টকবক 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 করতেছে। ভাতের পাতিলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ করতেছে, মগজি টকবক করতেছে। আরেক জায়গায় গিয়ে দেখলেন কাক মাথার উপর পরে কপালে ঠোকর দিচ্ছে। আগুনের কাক মাথার উপর পড়েছে। ডেকে বললেন, ইয়া আখি জিবরাইল, মান হাজা রাজুল মান হাজা, ও ভাই জিবরাইল, এই নারীর কারণটা কি? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে কপালে টিপ পড়তো। এই কপালে কি পড়তো? লোক পালিশ, হোঁট পালিশ, দো পালিশ লেকে বাদ।
लक पालिश होठ पालिश दो पालिश लेके बाद हाथों में मेहंदी লাগানা জুকাল ফেসো মেহা। ওই মেয়ে আপনার বয়সপ্রাপ্ত মেয়ে আপনার স্ত্রী ওর ঠোঁটের মধ্যে লাগাইছে কালি, সব জায়গায় কালি লাগায়, হাত দিয়ে মেহেদি লাগাইছে, অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। একজন বেগানা পুরুষ যদি খালি একবার দেখে বয়ে গেল রে, একবার যদি বলে গেল রে, জিনাল আইনের নজর, আল্লাহ নবী বললেন চোখের জিনা হলো দেখা। আপনি দেখেননি কিন্তু আপনি দেখাইছেন তো আপনার কন্যাকে। কথা বলেন, আপনার জন্য যে লোকগুলো জাহান্নামে যাবে ওই দায়ও আপনাকে। ওয়াজ তো সবই জানি, সব জায়গায় সব করা হবে, হ্যাঁ? খবরদার। হাজিরিন বলতেছিলাম, রাজার মেয়ে এলাকা চিনে না, দেখে বললেন বাবা এত বড় হলাম আমি কোনোদিন গ্রামের রাস্তা চিনি না, যদি পারমিশন দিতেন আমি একটু বাইরে বেরে দেখে আসতাম, বাইরে বেরে দেখে আসতাম। সাথে কে যাবে? তোমার আমার ভাই যাবে। বলে না মা তুমি বাইরে যাবে, এইরকম যদি তোমার কেউ দেখে চিনতে পারে তুমি রাজার মেয়ে, আমার মানহানি হবে, মান সম্মান। আপনি আমি কোনোদিন চিন্তা করছি? হ্যাঁ, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আমাদের ন্যূনতম এই জ্ঞানটাও অনেক ভালো আপনার, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সে বলে বলি নাই। সবাই যদি একটা করে দাবার দিয়ে একটা করে মুটকি মারেন আমি জৈবিরাট পুষতে পারবো, আগেই শেষ হোক। মাশাআল্লাহ আপনারা ভালো কথা বলেন, ঠিক না? বলেন ইনশাআল্লাহ। এইবার রাজার মেয়ে বলেছে বাবা আমি পরিচয় দিব না যে আমি রাজার মেয়ে, আমি পরিচয়, শর্ত সাপেক্ষে রাজি হলেন। ঠিক আছে মা যাও তোমার ভাইকে নিয়ে যাও। তো ছোট ভাইকে সাথে নিয়ে গেছে, নিয়ে যায় রাস্তায় ঘুরতে ঘুরতে দেখে মাঠে ফুটবল খেলতেছে কতগুলো যুবক। এখন ভাই বলতেছে আপু তুমি একটু হাঁটো আমি একটু ফুটবল খেলা দেখি, তুমি আবার এখানে চলে আসো, আমি তোমাকে নিয়ে বাসায় চলে যাও। ব্যাস ঘটনা ক্লিয়ার। ঠিক আছে দেখো, এইদিকে ফুটবল খেলা দেখতেছে ভাই, রাজকন্যা ওইদিকে চলে গেছে মহল্লাটা বেড়ে দেখতে। এমন সময় দেখে যে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, উনি আসে দেখেন ফুটবল খেলা শেষ, সকলে যার নেতায় বাড়িতে গেছে। ভাই মনে করছে আমার বোন হয়তো এতক্ষণ বাড়িতে চলে গেছে, গিয়ে দেখে বোন বাড়িতে। এই মেয়ে অন্দরে অন্দরে রাস্তায় রাস্তায় ঘুরতে 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 ঘুরতে, রাস্তা চিনে না যেহেতু হারিয়ে যাওয়া স্বাভাবিক, হারিয়ে গেছে। যখন রাতের অন্ধকার নামে আসছে দেখতে পারে বাগানের ভিতরে একটা ঘর, ঘরের মধ্যে মিট 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 করে বাতি জ্বলতেছে। ওই ঘরের মধ্যে রাজকন্যা গেলেন, সালাম দিলেন, গিয়ে দেখেন মোমের আগুন মিটমিট করে জ্বলতেছে। আর একজন সুদর্শন যুবক বসে থাকে ওখানে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমাদের কোরআন তেলাওয়াত হয়, আমরা ছোটতে দেখছি আমাদের দাদি মা চাচি খালা ফুফুরা মাগরিবের নামাজ পড়ে বসে কণ্ঠে পড়তো গুনগুন করে হারকিনে আলো। তখন তো এত বিদ্যুৎ ছিল না বাগান। একদল টুপিওয়ালা ফতোয়া দিল ইসলামিক চ্যানেল ঘরে ঘরে ঢুকায় দাও, মানুষ ইসলামিক চ্যানেল দেখবে। এই ইসলামিক চ্যানেল ঢুকায় দেওয়ার কারণে আমাদের হাত থেকে কোরআন কি হয়ে গেল? কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক? আমাদের মা চাষিরা তসবিহ পড়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফতোয়া দিল তসবিহ বেদাত, তসবিহ হারিয়ে গেল। এবার ইসলামিক চ্যানেল দেখা শুরু হলো। ইসলামিক চ্যানেল দেখতে দেখতে এখন আরেকজনের বাড়ির থেকে এখন বলতেছে বোন তোরা জানিস তোরা তো খালি টিভি দেখিস, ইসলামিক চ্যানেলই দেখিস, আর এই ওটা রাত 8টার পরে একটা ভারতের সিরিয়াল হয় দেখলে মাথা খারাপ হবে। না আমার আমেনার মাওতে এলা বাপ পছন্দ করে না, পুরুষ মানুষ অত সকালে বাড়িতে আসবে কে, না মানা করে চাটা খাইয়ে দেন আসে। এইবার আমেনার মা বলতেছে কেউ আসেন নাকি আবার আমেনার নামের, মন খারাপ করেন না। দেখে বলতেছে দেখো তুমি পুরুষ মানুষ, তুমি এত সকালে বাড়িতে আসেন কে, এনা মরদ থাকে চা পানি খায় আসবেন, ভালো কি মন্দ, এত সকালে বেরিয়েছিলেন মতো বাড়ির ঢোকে নাকি? পুরুষ চিন্তা করে এটাও তো কথা ঠিক, কথা বলেন এটাও ঠিক, এত সকালে বাড়ি দেওয়া ঠিক হবে না। তো উনি আর না আসে, এখন দোকানপাটে বসে থাকে, একটু চা পানি খায়। তো যে হোটেলের তো বসে আছে, হোটেলে তো চলতেছে ঝাঁকা নাকা।
এইদিকে তাকা না, ঝাঁকা না কার, এইদিকে তাকা। কি করবে? চায়ের চমকদার দেখে না, ভালোই তো দেখা যায়। কথা বলেন। এইবার মুসলমান আমেনার মা তার বাবারে পাঠা দিয়েছে 8টা বাজে, চ্যানেলটা অন করছে, দেখে কথা তো ঠিক। আটো সাটো কাপড় পরে, অর্ধলঙ্গ পোশাক পরে, যে সিরিয়াল গুলো করে খুব চমৎকার। আমেনার বাপ আসতে ধাম করে বন্ধ করছে, তুমি এখনই আসলে কেন? নামাজটা পড়ে আসো। মানে ফতুয়া মারে ওই দিকে এইদিকে হাসিল করার জন্য। মন খারাপ করতেছেন? মুসলমান এইরকম করতে করতে ঘর ঘর এইবার ইসলামিক চ্যানেল বন্ধ হয়ে গেল, শুরু হয়ে গেল সিরিয়াল দেখা। আর পাখি ড্রেস নেওয়ার জন্য বাংলার জমিনে হাজার হাজার নারী জীবন দিল। কথা বলেন। হাজিরিন, এইবার শুনে রাখেন, আমাদের কাছে কোরআন উঠে গেছে, এই জন্য বরকত উঠে গেছে। কেমন করে বরকত উঠলো? আগে ইলিশ মাছ খাইছেন না বাজান? মাছ বাজারের মধ্যে ঠিক আছে, চুক্তি নেওয়া, পাঙ্গা চুক্তি। এইটা কত নিবি? ওজন ছিল ওজন। এইটা কত নিবি, ওইটা কত নিবি। আস্তে আস্তেও মাছের গন্ধে, কেরে ইলিশ কিনছিস না? কি বলে, হয় না কিনবো আর কি। বাড়িতে এনে দিছেন, আমার চাষিমা কি পায় নাই, লবণ নাই। বুড়া ইলিশ নিয়ে আসছো, লবণ কোথায়, তেল কোথায়? তো পার্শ্বের বাড়ি ফেলে আসো। পার্শ্বের বাড়িতে না তেল ধার, একটু লবণ, একটু মরিচ নিয়ে আসে, ইলিশ মাছ রান্না করছে। ওই খালাম্মার লেখাপড়া নাই, ঠিক মতো ময় মশলা পাই নাই, তেল পাই নাই, লবণ পাই নাই, খড়ি তো নাই। কথা বলেন না কেন? ফুফা দিয়ে দিয়ে খুব কষ্ট করে আগুন জ্বালে ইলিশ মাছ রান্না করছে। ওই রান্নালি আসে খাচ্ছেন, যে গ্লাসে মুখ দিয়ে চমক দিচ্ছেন, পানি খাচ্ছেন, ওই গ্লাস সাবান দিয়ে 2-4 বার না ধুলে ইলিশ মাছের গন্ধ যায়? কথা বলেন, যায়? ওই ইলিশ মাছ বাজারে আছে না নাই? তখন কিনেছেন 200, 150, 300 টাকা দিয়ে, আর এখন ওই ইলিশ মাছ 2400, 2300 টাকা কেজি। কথা বলেন, ঠিক না? আপনার বাড়িতে যিনি রান্না করবেন, যে খালাম্মা, যে চাষি আম্মা রান্না করবেন, যে আপা রান্না করবেন, উনি হায়ার শিক্ষিত, খালি শিক্ষিত না, হায়ার শিক্ষিত। উনি রান্না করলেন, মশলা উন্নত মানের, গুঁড়া রাঁধুনি গুঁড়া মশলা। কথা বলেন। তখন আমাদের খালাম্মা যখন রান্না করেছে, তেলের দোয়াতের মুখত লোক দিয়ে ওই কয়েক ফোঁটা ফেলাইছে, আর এখন খালি বোতল গোল গোল করে ঢালাই দিচ্ছে। কিন্তু মাছের টেস্ট আছে, আছে। নিয়ামত কমিছে না বাড়িছে? কথা বলেন, কমছে না বাড়ছে? শিক্ষিত মেয়ে রান্না করছে, ঘ্রাণ নাই। অশিক্ষিত মা চাষি রান্না করছে, ঘ্রাণে খাইতে। হাজিরিন, এই বাচ্চার কন্যা সালাম যখন দিলেন, যুবক ছেলে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন, বোন কে আপনি? রজনী হয়ে গেছে গভীর, আপনি কেন আসছেন, কি হয়েছে? উনি বললেন, যেই হই না কেন, আমার একটু জায়গা দেন, আজকে থাকার জন্য আপনার এখানে দেওয়া যাবে কিনা? আমি আপনার পাশে একটু থাকতে চাই, আপনার রুমে থাকতে চাই। সকালবেলা উঠে আমি চলে যাব, আমার পরিচয় জানতে চাবেন না। যুবক ছেলে ডেকে বললেন, ঠিক আছে, থাকতে পারবেন, আপত্তি নাই। উনি কি করলেন, ঘরের মধ্যে পর্দা লটকা দিয়ে ওই রাজকন্যারে বেডের শোয়া দিলেন। আর উনি কি করলেন, পার্শ্বে এক জায়গায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছে, কিন্তু শয়তান ওদিকে ধোঁকা দেয়। কে? কে? শয়তান ধোঁকা দিচ্ছে। এত সুন্দর নারী ঘরের মধ্যে থেকে বোকা, তুই কোরআন পড়িছে না, আর জীবনে সুযোগ পাবি না, যা। এই কথা যখন ওনার মনে হয়ে গেল, ওই নারী এখন শুধু কোরআন পড়া দেখে, কাপড়ের ফাঁক দিয়ে দেখে, পর্দার ভিতর থেকে লক্ষ্য করে ওই ছেলে কোরআন পড়তে পড়তে হাতের আঙ্গুলটার মোমের আগুনের মধ্যে দিয়ে পুড়তিছে। মোমের আগুনের দিয়ে হাতের আঙ্গুল পড়তেছে। কিছুক্ষণ পর আবার পড়তেছেন, আবার শয়তান মনের মধ্যে উদয় দিলেন,
আবার আগুনের মধ্যে আরেক লোক দিলেন, এরকম করতে করতে 5টা আঙ্গুল পুড়ে ফেললেন। রাত্রি পোহায় গেল। এইবার বললেন, এই যুবক ছেলে, বলো তো বাদশার বাড়ি কোন দিকে? উনি বললেন, এই সামনের দিকে গিয়ে অমুক দিকে তাকালে বাদশার বাড়ি পাবেন। উনি বাড়িতে গেলেন, গিয়ে বললেন, বাবা আমি জানতে চাই, টেনশন করেন না, আমার সতীত্ব ঠিক আছে, সুবহানাল্লাহ। ও বাবা, আমি জানতে চাই ওই বাগানের কর্নারে যে ঘর আছে, ওই ঘরে যে যুবক থাকে, ওই যুবকটাকে? উনি বললেন, মা ওই বাগানের মালিক তো আমরা, ওই বাগানের মালিক দেখাশোনা করার জন্য উনি আমাদের চাকর ঘরের মধ্যে থাকে। বাবা ওই চাকরকে এক্ষুনি আমাদের দরবারে ডাকেন। বাচ্চা লোক পাঠায় দিলেন। যখন ডাকে নিয়ে আসলেন, উনি আসে থরথর থরথর করে কাঁপা শুরু করলেন। যুবক ডেকে বললেন, না যুবক কাঁপো না, কাঁপতিস কেন? এইবার ডেকে বলে, কেন কাঁপবো না? 2টা যন্ত্রণা। 1 নাম্বার হাত পড়ছে, হাত পড়ার যন্ত্রণা। 2 নাম্বার আমি তো কিছুই করলাম না, কোনো ক্ষয়ক্ষতি করলাম না। আপনাকে আমি আশ্রয় দিলাম, প্রশ্রয় দিলাম। আপনি বাবাকে কি লাগাইছেন না লাগাইছেন, রাজা মশাইকে, আর আমারে ডাকছে, এখন না জানি কোন শাস্তি দিবে, না জানি। বাচ্চা নামদারকে ডেকে বললেন, বাবা আমি জানতে চাই, আমরা 2 ভাই, আপনার 2 ভাই বোন আপনার সম্পদের মধ্যে ভাগ পাবো কিনা? উনি ডেকে বললেন, হ্যাঁ মা পাবে। মা বাবা বলতে চাই, আমি আমার যে ভাগের সম্পত্তিটা, সমুদয় সম্পত্তি ওই আমাদের বাড়ির চাকরের নামে লিখে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাবা বললেন, মা বলো কি? না কোনো কথা নাই, যে আমার সতীত্বের হেফাজত করেছে, সুদর্শন একজন নারী কাছে পেয়েও যে ভক্ষণ করে নাই, যে হাত পুড়েছে, ওই সন্তানকে আপনি অবশ্যই দিবেন। বললেন, ঠিক আছে মা দিব। এবার বললেন, বাবা আরেকটা আবদার। বলে কি? বাবা আপনি তো আমার বিবাহ দিবেন। বলে হ্যাঁ বাবা, আমি আপনার কাছে প্রস্তাব চাই, ওই ছেলেকে দিয়ে আমাকে বিবাহ দেওয়া হোক। সুবহানাল্লাহ। তাফসীরকারক এই আয়াতের তাফসীরে এই ঘটনা উপস্থাপন করে বলেন যে নফসের বিরুদ্ধে জিহাদ করে আঙ্গুল পড়ছে। কি করছে? নফসের বিরুদ্ধে জিহাদ করে আঙ্গুল পড়ছে। এই আঙ্গুল পড়ার জন্য পুরস্কার আল্লাহ একদম দুনিয়ার বুকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে নফস, এই নফসের বিরুদ্ধে জিহাদ যদি আমরা করতে পারি, দুনিয়াতেও আমরা কল্যাণকামী হব, পরকালেও ইনশাআল্লাহ মুক্তি পাবো। হাজিরিন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, যে ভাই আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, তার বাবা মা বেঁচে আছে, অত্যন্ত গরিব মানুষ। কি মানুষ? অত্যন্ত গরিব। জানেন না আপনারা? গরিব মানুষ। একটা মাহফিল করতে কিন্তু অনেক শ্রম লাগে, লাগে কিনা বলেন? আমি আপনাদের কাছে 5টা মিনিট একটা আবেদন করব, অনেক দূর থেকে আসছি, সংখ্যা ধরে না দেই, একটু মেহেরবানি করে একটু তার এই মাহফিলে সহযোগিতা করার জন্য। যেহেতু একা ভার বহন করা সব সময়, আমরা 10 মিলে যদি একটু সহযোগিতা করি, আমাদের জন্য পাতলা হয় কিনা বাবা বলেন? এবং আপনি যে এইটা করার জন্য সুযোগ দিলেন, ওই যে রাসূলের হাদিস বললাম, দাল্লু আলাল খায়রি কাফাইলি, এই মহতে একটা জলসা করার জন্য আপনি শরীক হয়েছেন, এটাও আপনার হাসরের ময়দানে আপনার পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। তাই আপনারা মেহেরবানি করে একটু সহযোগিতার হাত বাড়াবেন। লিখবেন আপনারা যে যা পারবেন একটু আমার হাতে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা টাকা দিয়েছে 100, টাকা দিয়েছে 100।